আমাদের উচিত ছিল আগের ফ্যাসিস্টের যারা সহযোগী তারাও ফ্যাসিস্ট, সবাইকে বিচারে আনা উচিত ছিল। এটা আমরা করি নাই। আর ডক্টর ইউনূস পারেন নাই, ভেরি গুড। আপনি সেনাপ্রধানকে অনবোর্ড করতেন, তাও করেন নাই। দুই দিকে চলে, এত দেশ চলে না। কিন্তু সরকার বড় ভুল যে আলোচনা করতেছে রাজনীতির সাথে, দরকারই ছিল না। ছাত্রদের সাথে আলোচনা করা ছিল। শুধু ছাত্র, আইনজীবী, ফরজ মাদার ভাই আছে, মাহমুদুর ভাই আছে, গৌতম দাস আছে, অনেক জ্ঞানী লোক আছেন, আইনজীবীরা আছেন, বসে পারেন বিবেকের সর্বনে যেখানে আলোচনা করতেন। তারপরে গণভোট, জাতিকে ঐক্যমতে আসতে হবে। আগে গণভোট, গণভোটের ভিত্তিতে হবে নির্বাচন, না নির্বাচনে হবে না। গণভোট করে সংবিধান বাতিল করেন, পরে আমরা করা যায়। একটা দেশের একটা 90-99 লোক এক জাতি পাওয়া যায় না, পৃথিবীর কোথাও নাই। ভাগ্যবান। কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে মুনাফেক বেশি, এরা ধনী শ্রেণী। এই বিপ্লবটাকে দিতেই পারতেছেন না। বলো তো, আবেগের কথা দরকার নাই, এদের কি করা দরকার? আমার তো মনে হয় ইনস্টিটিউট রাজনীতি দল হয়ে গেছে, বলতে আপনি আবার করেন। এদের ধরে এনে শহীদ সহজে বেঁধে একটা প্রকাশ্যে বিচার করা দরকার। এর মধ্যে বিপ্লব হয় না। সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে, কারণ অস্ত্র। আর যারা ক্ষমতাশালী তারা তো থাকবেই। এই বিপ্লবে কোনো অস্ত্র নাই, লাঠি আর ইট বেশি। মানে নিজে দায় নিজে চায় না, মানে নিজের মধ্যে ঝুঁকি নিতে চায় না। এগুলো বুড়া মানুষ ঝুঁকি নিতে পারে না। এই ঝুঁকি নিয়ে না নিতে দেয়া বন্দুক দিচ্ছে, আলোচনা ঘাটতে বেতার লাগাই দিচ্ছে, কারণ ঐক্য হচ্ছে না। আর সব সুশীল, কষ্ট তো কেউ করেন নাই। লজ্জা পাওয়ার কিছু নাম নিয়ে বলতো এনাদের যারা বিপদে। আমি তো বিএনপিতে ঢুকছিলাম, ওটা আমি চরম সমালোচনা করি। শহীদ জিয়ার বিএনপি না, আচ্ছা ৭ই মার্চের কথা বলতেছি, সেই ৭ই মার্চের বিপ্লবটা শহীদ জিয়ার দল না। শহীদ জিয়ার দল হইতে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে, আচার আচরণের কথাবার্তায় ভারতের শত্রু বলে কথা বলতে হবে। আমাদের দেশে এমন কোনো অপকর্ম হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না। আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের উচিত ছিল আগের ফ্যাসিস্টের যারা সহযোগী তারাও ফ্যাসিস্ট, সবাইকে বিচারে আনা উচিত ছিল। এটা আমরা করি নাই। আর ডক্টর ইউনূস পারেন নাই, ভেরি গুড। আপনি সেনাপ্রধানকে অনবোর্ড করতেন, তাও করেন নাই। দুই দিকে চলে, এত দেশ চলে না। তাহলে আজকে এই সমস্যাগুলো হইত না। আর পিছনে দরজা দিয়ে কথা বলবেন সেনাবাহিনী দিয়ে, এটা হয় না। টাকা তো কম চুরি করে না শেখ হাসিনা, আরো কিছু খরচ করুন। বাট আপনারা যদি গণভোট না করেন, এই সনদ যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে, এই সনদে একটা বড় ভুল হয়েছে। হাসিনা কেমনে ফাঁসিয়েছে? আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুরাই দিয়েছে, আমাদের বাচ্চারা। আমি আশ্চর্য। আমরা মাসুম ভাই জানি, বহুবার আমরা মিট করছি, কি করা যায়, কি করা যায়, কিন্তু সাহস করে আসতে পারেনি। যখনই কর্নেল হক ওটার সিদ্ধান্ত নেবেন, উনি আমার সিনিয়র কাছে যাইতেন, সিনিয়র কাছে যেয়ে কনফিউজের বিরুদ্ধে চলে আসতেন। যত সিনিয়র তত কনফিউজ। আমার পরিষ্কার, ইয়াংরাই লোকে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। যারা যত সহজ সিদ্ধান্ত নিতে পারে সহজে, আমরা বুড়ারা পারি না। এক ভাই বলছেন হিলট্রাক্স নিয়ে, হিলট্রাক্সের ইস্যুতে বলবো সকল জাতিকে সম্মান করতে হবে, ঐক্য হবে না। সকল ছাত্রদের, মাদ্রাসা ছাত্র, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসতে হবে, শিক্ষানীতির মাধ্যমে ঐক্য আসে। কারো প্রতি কারো যেন বৈষম্য না হয়। জাতিতে গরিব ধনীর মধ্যে দূরত্ব কমায় আনতে হবে। আজকে বিপ্লব হচ্ছে, পরে দেখবেন অন্য বিপ্লব হবে। সকল সুযোগ সুবিধা বড় লোকের জন্য, এটা হয় না। আমরা সবাই তো ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এত বড় একটা বিপ্লব হলে দেখেন, এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের। আমরা বলি অভ্যুত্থান, এটা পৃথিবীর সেরা বিপ্লব। শুধুমাত্র ইট দিয়ে, হেলিকপ্টার বাহিনী, স্নাইপার অস্ত্র দিয়ে গুলি ধরা হয়েছে। তারা পলায়ন করছেন, মসজিদের ইমাম সব এগিয়ে গেছে। আমাদের ডিজি ভাই 4 জন জেনারেল নাই, ভারতে আশ্রয় নিছে। এই ছাত্ররা, আমি আবু সাইদের কাছে খুবই কৃতজ্ঞ, আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিন। এই ছাত্ররা শিখেছে আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু। নিয়ে বলা কিচ্ছু নাই, আজীবনের শত্রু ভারত। আমরা কঠোরভাবে বলবো, যত বেশি বলবেন তত বেশি সাহসী হবে। সীমান্তে বাড়াবাড়ি ফাইলামি করে কোনো লাভ নাই। আমরা এক জাতির দেশ।